হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। আমি রয়সু বলগা থেকে আপনাদের নিয়ে আসলাম পার্ট 2। তো যারা পার্ট 1 দেখেনি আগে সেটা দেখে আসো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করছি। এটা হচ্ছে পার্ট 2, আর আজকে তোমাদের জন্য আছে আরও মজার কিছু। তো বন্ধুরা, পার্ট 1 না দেখে থাকলে আগে দেখে নাও, লিঙ্ক নিচে দেওয়া আছে, আপনারা সকলেই দেখে আসবেন। তো বন্ধুরা, আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাজার এবং মন্দির এবং স্কুল এবং কি নদীর তীরও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন বন্ধুরা, দেখা যাক কতগুলো দৃশ্য ক্যামেরায় বন্দি করলাম। তো সকলে পাশে থাকবেন। ও দেখতে পাচ্ছেন, এই যে সামনে একটা পার্ক, সামনে একটা টাওয়ার, এই টাওয়ার চলে গেছে আবার এই টাওয়ার। ওইখানে একটা বাজার আছে, বাজারের নাম ব্রিজের পার। তো দেখতে পাচ্ছি কিছু মামুনিরা এখানে হাওয়া বাতাস খাচ্ছে, ঈদের উপলক্ষে বেড়াইতে আসছে। কি সুন্দর ওয়েদার! ও ওয়াও, অসাধারণ ফিল। সামনে নদী, অসাধারণ অসাধারণ। অসাধারণ, ওই যে নৌকা পার আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্রিজ। তো এই ব্রিজটার নাম হইল করতোয়া ব্রিজ, যাকে বলে করতোয়া সেতু। আর এই করতোয়া সেতুর নিচ দিয়ে বয়ে চলেছে আমাদের করতোয়া নদী। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘুরতে। তো আমরা দেখলাম কাউনি এবং আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি সেই পিয়াইস এর আগের ভিডিওতে, এবং ধান ক্ষেত, সব মিলিয়ে অসাধারণ অসাধারণ একটি ভিউ, যেটা বলার মতো না। তো আমরা এখন আছি চরের দিকে দাঁড়িয়ে। তো আমরা হেঁটে হেঁটেই চলে আসলাম সেই সেতুর দিকে, ব্রিজটার দিকে। তো আমরা এখন ব্রিজের নিচে অবস্থান করছি, আপনাদের ব্রিজটা দেখাচ্ছি। চারপাশে দেখুন, ঠিক নৌকার পাশে আমরা চলে আসছি। আমরা এখন ওপার হব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসি পার্ক, আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি দূর থেকেই ক্যামেরা জুম করে। তো ব্রিজটার কিছুটা দূরেই একটু এগোতেই আমরা দেখতে পেলাম একটি বেলুন, কে বা কাহারা ফেলে রেখে দিয়েছে। তো আমরা সেটাকে কুড়িয়ে নিলাম। দেখুন বেলুনটা কিন্তু অনেক সুন্দর। তো বর্তমান আমরা নৌকার কাছাকাছি চলে আসছি, নৌকা আমাদের দিকে ধেয়ে আসছে, আমরা ওপার হব। তো আমরা এখন নৌকার অনেক কাছাকাছি আছি। তো নৌকা আসতেছে, নৌকা এখন চড়বো, উঠবো, আপনারা দেখতে থাকুন। তো নৌকা আমাদের কাছাকাছি চলে এসছে। তো আমরা এখন উঠতেছি সেই নৌকায়। তো নৌকায় অনেক গান বাজাইছিল, তো আমরা অনেক মজা করছি, বক্স বাজাইছিল। তো আমরা সেই মিউজিকগুলো দিচ্ছি না, তো এখানে কপিরাইট আসতে পারে, তো এর জন্য মিউজিকগুলো দিচ্ছি না। তো এত সুন্দর মিউজিক এবং নদীর তীরে বয়ে যাওয়া নৌকায় চড়ে এত সুন্দর একটা দৃশ্য দেখব, অনেক অনেক সুন্দর লাগছিল সেই দিন আমাকে, যেটা ভোলার মতো না। তো আপনারা যারা যারা নৌকার ভ্রমণ করছিলেন তারা অবশ্যই সেই অনুভূতিটা বুঝতে পারবেন যে ঘোরাটার কত। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম নদীর ওপার থেকে এপার। তো এপারে কি কি আছে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করছি।
আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে, কেউ ফটো নিচ্ছে, কেউ ছবি তুলছে, আবার কেউ ভিডিও, রিলস এবং আমার মতো ব্লগ বানাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের আমি সামনে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সাথে থাকুন। তো উপরে ওঠার একটা সুন্দর সিঁড়ি বয়ে গেছে, তো সিঁড়ি দিয়ে উঠতে হয় সেই উপরে। তো আমরা এখন উপরে উঠব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠতেছি। দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ উপরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওই যে চীনের ঘর, সেই চীনের ঘরে আমরা যাওয়ার চেষ্টা করব। আগে আমরা সেই পার্ক থেকে ঘুরে আসি। চলেন বন্ধুরা, আপনাদের সেই পার্কের ওইখানে নিয়ে যাই। তো আগে বলি, পার্কের কিছুটা সাথেই আমাদের একটি মন্দির আছে, যাকে বলে, আপনাদেরকে দেখাচ্ছি আমি সেই মন্দির। একটু কাছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেই মন্দির। দেখতে পাচ্ছেন শ্মশান কালী মন্দির। এই মন্দিরে প্রথম গান তো ওই যদি উড়িব ওটা কি উড়ব এদি ওটা যায় চড়বু। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমাদের পার্ক। তো আমরা এখন পার্কের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, বা আমরা এখন যাব। আজকে আসার কথা ছিল, মামা সেলিব্রিটি এদিকে ব্রিজের উপরে সরব। হ্যাঁ উপরত ব্রিজের উপরত ব্রিজের উপর না, ওইদিকে থেকে থেকে চলবে, ওই থেকে তো সব দেখা যাচ্ছে। ও মোর খোদা, এটা ভিতরে ওটা ওটা করে দাদু ভাই খবর। তো দেখতে দেখতেই একজনকে ক্যামেরায় বন্দি করলাম, তিনি একটা হাই দিয়ে দিলেন। তো অনেক ভালো লাগলো যে এখানে ঘুরতে এসে অনেক মানুষই আমাকে হাই দিয়েছে এবং ক্যামেরা বন্দি হয়েছে, সাথে আরেকটি মামুনিও হাই দিয়ে দিল। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই নৌকা, অসাধারণ। তো আমরা এখন পার্কের যে আশেপাশে এবং নদীর পাশে যে জায়গাগুলো আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখুন, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা কিন্তু সেই চীন দেশের, এবং যে ব্রিজটা আপনাদেরকে আমি দেখাইলাম, এই ব্রিজটা দেওয়ার পর এই ঘরটা নির্মাণ হয়েছিল। এটা হলো চীনদের বাড়ি, তো যাকে বলে বাসা। এখানেই ওরা থাকতো, সেখানেই এরা এই ব্রিজটার কাজ নির্মাণ করেছিলেন। আমি কোনো একদিন আপনাদেরকে দেখাবো সেই ব্রিজ। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাগুলো। তো দেখতে দেখতে আবারও কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল, ওনারা ক্যামেরা দেখেই হাই দিয়ে দিল। আমি বুঝি না কেন জানি, ক্যামেরা দেখলে মনে হয় হাত চুলকায় মানুষের। ও বাবা, বাহ, এত সুন্দর জায়গা, সুন্দর জায়গা রে। মনে হচ্ছে যে কোনো একটা পাহাড়ি এলাকা চলে এসেছে, সিলেট। মনে হচ্ছে দোতলার উপর ছায়া আছে।
তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, উঁচু নিচু এবং পাহাড়ের মতো রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এবং প্রকৃতির যে আবহাওয়া আমরা কিন্তু অনুভব করছি। কি যে একটা আনন্দ, ওয়াও সেটা একমাত্র যারা যারা নদীর পাড়ে গেছে বা প্রকৃতির সবথেকে বাতাস বা গ্রাম অঞ্চলের যে হাওয়া বাতাস, বিষয়টা অন্যরকম। আপনারা দেখতেই পাচ্ছেন, সেদিন অনেক মজা হয়েছিল, অনেক মজা করছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা, প্রকৃতি, গাছপালা, নদী, বালু, পাখিদের কিচিরমিচির, পাখিদের ডাক, অসাধারণ অসাধারণ। এবং কি আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো আসলে ভিডিওতে কেমন ফুটে তুলতে পেরেছি জানি না, কিন্তু সামনাসামনি আমার কাছে অনেক অনেক সুন্দর লেগেছিল সেই দিন। বিবাহিত সার্টিফিকেট নিয়ে আসবো, আর যদি হিন্দু হলে ফাঁকা সিন্দুর দিয়েছে তাহলে নিজে যাবো, হ্যাঁ নিজে যাবো। তো আমি আপনাদের দেখিয়েছি চারপাশে নদী, পাখি, হালকা বাতাস, একটা শান্ত পরিবেশ। এখানে আসলে মন ফ্রেশ হয়ে যায়। সত্যি বলতে এই নদীর পাড়ে বসে থাকলে সব চিন্তা দূরে চলে যায়। প্রকৃতির এই সৌন্দর্যটা সত্যিই অসাধারণ। এখানে নৌকার ঘোরার আলাদা একটা মজা আছে। পানির উপর ভেসে থাকার অনুভূতিটা অন্যরকম। এই ধরনের জায়গায় আসলে মনে হয় জীবনের সব টেনশন দূরে চলে যায়। সত্যি বলতে এইখানে সময় কাটানোর এক অন্যরকম অনুভূতি পাওয়া যায়। প্রকৃতির এই সৌন্দর্য আসলেই ক্যামেরায় পুরোটা বন্দি করা যায় না। নিজে না আসলে বুঝতেই পারবে না কত সুন্দর। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এমন একটা জায়গা সময় কাটানো সত্যি অসাধারণ, অনুভূতিটা অন্যরকম। তো বন্ধুরা, আজকের এই ছিল ভিডিও। খুব শীঘ্রই এই জায়গায় আরও সুন্দর দৃশ্য নিয়ে আসছি আপনাদের মাঝে, কিন্তু আসল মজাটা এখনও বাকি। তো পার্ট 3-তে দেখাবো দারুণ কিছু। সাবস্ক্রাইব করে রেডি থেকো সকলেই। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করো কেমন লাগলো। আরও এমন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রয় শুভ ব্লগার থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।